আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে মুহররমের তাৎপর্য, ফজিলত এবং আমল সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, মুহররম মাস শুরু হয়ে গেছে, যেটি আরবি হিজরি মাসের 1448 হিজরি চলছে। তো নতুন বছর আমাদের জন্য শুধু একটি নতুন তারিখই নয়, বরং নিজের জীবনের হিসাব নেওয়ার একটি সুন্দর সুযোগ বলা হয়ে থাকে। যে আপনি গত বছর আপনার নামাজ কেমন ছিল, কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল, গুনাহ থেকে বাঁচার জন্য আপনি কতটুকু চেষ্টা করেছেন, এবং আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছা কি বেড়েছে, নাকি দুনিয়ার ব্যস্ততায় অন্তর আরো বেশি গাফিল হয়ে গেছে, এটা দেখার বিষয়। মুহররম মাস আল্লাহর কাছে সম্মানিত মাসগুলোর একটি মাস। এই মাসে একজন মুমিনের উচিত যে বেশি বেশি করে তওবা, ইস্তেগফার, নেক আমল এবং রোজার দিকে মনোযোগ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। সহিহ মুসলিম। মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হলো যে আশুরার রোজা। আশুরার রোজার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আশুরার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি এর মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেন। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কত সহজে রহমত, ক্ষমা ও নেকির দরজা খুলে দেন। তাই এই সুযোগকে হালকা করে দেখা উচিত নয়, বরং আগে থেকেই নিয়ত করা, পরিবারকে মনে করিয়ে দেওয়া এবং নিজের আমলের প্রস্তুতি নেওয়া দরকার। আমাদের ভারতে চাঁদ দেখা অনুযায়ী সম্ভব যে তারিখ সেটি হচ্ছে 9 মুহররম, অর্থাৎ 25 জুন বৃহস্পতিবার, বা 10ই মুহররম 26 জুন শুক্রবার, 11ই মুহররম 27 জুন শনিবার। আশুরার যে মূল রোজা সেটা হলো 10ই মুহররম, তবে উত্তম হলো 9-10 মুহররম অথবা 10-11 মুহররম রোজা রাখা। তাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অন্তত পক্ষে 2টি রোজা রাখার। তাছাড়া মুহররম মাসে আইয়ামে বীজের রোজা যেটা রাখা হয়, প্রতি মাসে আইয়ামে বীজের রোজা হয়। তো বিশেষ করে মুহররম মাসে আইয়ামে বীজের রোজা হচ্ছে 13ই মুহররম 29 জুন সোমবার, এবং 14ই মুহররম 30 জুন মঙ্গলবার, বা 15ই মুহররম 9ই জুলাই বুধবার। তবে মনে রাখবেন যে হিজরি তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল, তাই এলাকা, দেশ বা স্থানীয় ঘোষণার কারণে তারিখে পরিবর্তন হতে পারে। রোজা রাখার আগে অবশ্যই নিজ নিজ এলাকার নির্ভরযোগ্য ইসলামিক কর্তৃপক্ষ বা যে কমিটি আছে সেই তারিখ যাচাই করে নেবেন একবার। নতুন হিজরি বছরকে শুধু শুভেচ্ছা বা পোস্টে সীমাবদ্ধ না রাখি, এই শুরুটা হোক তওবা দিয়ে, ইস্তেগফার দিয়ে, কোরআন দিয়ে, রোজা দিয়ে এবং আল্লাহর সাথে সম্পর্ক নতুন করে গড়ার নিয়ত দিয়ে। হয়তো এই মুহররমই আপনার জীবনের ফিরে আসার দরজা হয়ে যেতে পারে, হয়তো আশুরা রোজাই আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একটি বড় মাধ্যম হতে পারে, হয়তো নতুন হিজরি বছরেই আপনি এমন একটি আমল শুরু করলেন যা আপনার আখিরাতে নাজাতের ওসিলা হয়ে যাওয়ার কারণ হতে পারে। তাই আল্লাহ আমাদের সকলকে মুহররম মাসের যে রোজার যে সম্মান, এটা বোঝার তৌফিক দিন, আশুরা রোজা রাখার শক্তি দিন, আমাদের গুনাহ সমূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করুন, এবং নতুন হিজরি বছরকে আমাদের জন্য হিদায়াত, বরকত, নিরাপত্তা ও আমলের বছর বানিয়ে দিন। আমিন।